হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সঙ্গে একটি ব্লগ শেয়ার করতে। এখন বাজে রাত 12টা। হ্যাঁ, এখন আসলে কেন ব্লগ স্টার্ট করছি কারণ আজকে আমার ছেলের জন্মদিন। তো ও 2 বছরে পা দিল, তো ভাবলাম মিডনাইট বার্থডে সেলিব্রেশন থেকে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি। তো ওর একটু ঘুম পেয়ে গেছে, তাই ছোট করে কিছুই অ্যারেঞ্জ করিনি, জাস্ট একটা কেক আনা হয়েছে, সেটা কাটা হবে। তো চলো, তারপর থেকে পরদিন সকালে কি কি করছি আমরা বার্থডে সেলিব্রেশন সেটা জানার জন্য পুরো ভিডিওটা তোমরা শেষ অবধি অবশ্যই দেখো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিহান। অল্প দেবে, অল্প, ওর হাতেই দিয়ে দিও একটু। হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ। বাবা, ভেরি গুড, হাততালি। May God bless you. May God bless you. Happy birthday to you. গুড মর্নিং, সকালটা শুরু করছি আজকে তোমাদের সঙ্গে। আজকে এখন 6টা বাজে, আর আজকে আমি ভীষণ চাপে রয়েছি কারণ কালকে তোমাদের বলেছিলাম যে আমার ছেলের জন্মদিন। আজকে বিশেষ কিছু করছি না, বড় করে কিচ্ছু করছি না, তাও তো মা তো কিছু তো করব, ছোট ছোট করে অনেক কিছু করার আছে। পায়েস বানাবো আর সাজিয়ে দেবো কিছু খাবার দাবার, আর বাচ্চা তো সবে 2 বছরে পা দিচ্ছে, তো বড় করে কিছুই করার নেই। আর তো তোমাদের দেখিয়ে দিই, আমার বাড়িতে যেই কাকিমা রান্না করেন উনি ওর জন্য একটা গিফট এনেছে। তো কি গিফট সেটা খুলে তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে সেই গিফট। চলো কি আছে দেখাই তোমাদের গিফটটা। এটা পুরো খুলে তোমাদের দেখাচ্ছি। ও ওয়াও, গিটার। আমার ছেলে খুব গিটার করছিল। ওর অন্নপ্রাশনে একটা গিটার পেয়েছিল, কিন্তু আমার ছেলে তখন এত ছোট, আরও ছোট, তো ভেঙে ফেলেছিল। তো ভালো হয়েছে, এখন ও গান শোনে আর বলে গিটার বাজাবে। তো ওর জন্য এটা খুব কাজের হয়েছে, খুব পছন্দ হয়েছে। তো চলো ওকে দেখাই। এই নাও, এটা কি? গিটার। কার গিটার এটা? কার গিটার এটা? বলো কার গিটার? দাঁড়া, আমি খুলে দিচ্ছি। চল আমায় বাজাও। আচ্ছা, এই যে এই বাটনগুলো বাজাও। এই যে এদিকে দে দে দে, হ্যাঁ এদিকে দাও, আমার কাছে দাও। বিছানাটা একদম এখন বিছানা পুরো পরিষ্কার করব। তোমাদের বলে রাখি, আমার বাড়ি যে দিদিভাই একটু বাসন ধুয়ে দেয়, আমাদের হেল্প করে দেন, তো তিনি মুসলিম। তো তিনি আমার ছেলেকে কি গিফট দিয়েছে তোমরা দেখো। একটা খুব সুন্দর গোপাল ঠাকুর। আমার এত ভালো লেগেছে, তার রুচি দেখে আমার খুব ভালো লেগেছে, তা আমার এই গিফটটা পছন্দ হয়েছে। আর এখানে একটু পায়েস আমি বসিয়ে দিয়েছিলাম, কারণ আমি সকালবেলা ঠিক করেছি আমার ছেলে রান্নাটা করব। তো সেখানে যা হয় মা, তো আমি শুধু ছেলে রান্নাটাই আজকে ভেবেছি সব গুছিয়ে গাছিয়ে করব। তো আমি এদিকে পায়েস বসিয়েছি একদিকে, আরেকদিকে একটু ভাজা জিরে গুঁড়ো করছিলাম চাটনি করব বলে। তো আর টমেটো কেটে রেখেছি। তো একদিকে চাটনি বসিয়েছি, একদিকে পায়েস। দেখি কি খাচ্ছ তুমি? জল খাচ্ছ? কিসে খাচ্ছ? বাটি না, গ্লাসে খাচ্ছ, রূপোর গ্লাসে খাচ্ছ। নতুন খাও। ছেলে আমার প্রায় ঘুমিয়ে পড়ছিল, তো আমি কোনোরকম তাড়াতাড়ি করে 5 রকম ভাজা, একটু পাতলা মুসুর ডাল, আর একটু পাতলা করে মাছের ঝোল আর মাংসের ঝোল করেছি, আর চাটনি পায়েস করেছি। মিষ্টিটা কিনে এনে দিয়েছি। তো সব কিছু গুছিয়ে আর একটু রূপোর বাটিতে পায়েস দিয়েছি। বার্থডে বয়, হ্যালো বলো। হ্যালো বলো, হ্যাপি বার্থডে। এই তো টু ইউ, তাই তো, হ্যাপি বার্থডে টু ইউ। বসতে বলছি, দাঁড়াও। তোমার হাতটা একবার রাখো। কোথায় গেছে ঘুম ছুটে। ছেলে আমার খুব এক্সাইটেড হয়ে গেছে যখন ওকে একটা সুন্দর নতুন জামা পরিয়েছি,
তারপরে সমস্ত খাবার দাবার সামনে সাজিয়ে ওকে মানে ওর সামনে রাখা হয়েছে এবং ওকে এরকম আশীর্বাদ করা হচ্ছে। তো খুব এক্সাইটেড ফিল করেছে এবং ও বুঝতে পারছে যে ও মনে হয় স্পেশাল আজকের দিনে। তো সেই জন্য ওর ঘুমও ছুটে গেছে, খুব আনন্দ করেছে। আর এটাই আমি চেয়েছিলাম যে ও যেন আজকের দিনে সুস্থ সবল থাকে এবং মানে হাসি খুশি থাকে, যেটা প্রতিটা মায়েরাই এক্সপেক্ট করে আর কি। হ্যাঁ, তো এক এক করে প্রত্যেকেই ওকে আশীর্বাদ করছিল। আমার শ্বশুরমশাই আশীর্বাদ করেছে, তারপরে আমার হাজব্যান্ড আর আমার বাড়িতে যিনি কাকিমা থাকেন তিনি। এই তো এইবার ছিল ওর ফেভারিট টাইম, যখন ওকে পায়েস খাওয়ানো হবে। আসলে যত বড় হচ্ছে তত ওর মিষ্টির প্রতি ভালোবাসাটা ওর বাড়ছে। ইয়াম্মি মিষ্টি, আচ্ছা আচ্ছা। এখন খেলনা কি করবি? এখন তো ঘুমাবি। ভালো বিছানা ভালো। হাই, এটা কি হচ্ছে? হ্যাঁ, আমার বাড়ি এখন গেস্ট এসেছে। তো তারা জানতো না আমার ছেলের বার্থডে, তারা তাদের ফ্যামিলিতে বিয়ে বাড়ি নিমন্ত্রণ করতে এসেছে। আর এইদিকে দেখো আমার ছেলে, তো কে আর ডাকবো না, কেননা ওর জন্মদিন, ফলে বিকেলটা ওর সারাদিনটা ওর একটু হেকটিক যাবে। তো সুস্থ থাকাটা খুব জরুরি, তো ঘুমোক। তো এনারা হচ্ছেন আমার ইনলজের দিক থেকে রিলেটিভস, আমার মাসি শাশুড়ি, তারা এসছেন তার ছেলের বিয়ে নিমন্ত্রণ করতে। আর এদিকে আমি একটু ভিডিও করে রাখছিলাম, আর এদিকে আমার কাকিমা চা রেডি করছে, চা বিস্কুট। আর আমার ছেলের জন্মদিন পারপাস একটু পায়েস মিষ্টি সবই অ্যারেঞ্জ করেছি। গেস্ট চলে গেছে, এখন আমার ছেলের জন্মদিন সেলিব্রেট করতে আমরা যাব, কিন্তু তার আগে আমার কাজ চলে এসেছে। সো দেখো অলরেডি কাজ নিয়ে বসে গেছি, কাজটাও করতে হবে আমাকে, বার্থডে সেলিব্রেটের জন্য যেতেও হবে। আর আমি জানি না যে যেখানে সেলিব্রেট করব সেখানে কেমন সাজানো হয়েছে, ওটা আমার হাজব্যান্ডের ডিপার্টমেন্টে ছেড়ে দিয়েছিলাম, তো এখন গিয়ে দেখব। তো এদিকে গেস্টদের জন্য আমি একটু বিরিয়ানির অ্যারেঞ্জমেন্ট করেছি, বাড়িতে আর কোনো কিছু রান্নাবান্না করিনি, বিরিয়ানিটাই সবাইকে আমরা দেব। তো চলো তোমাদের দেখাই যে কীরকম ডেকোরেশন হয়েছে। এই হচ্ছে আমাদের ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে। তো আমার ছেলে খুব আনন্দ করেছে এখানে। আর আমার যে দিদিভাই গোপাল ঠাকুর দিয়েছেন তিনিও তার নাতিকে নিয়ে এসেছিল। তো দুই বাচ্চাই এখানে খুব আনন্দ করেছে। দেখো ওর নাম তামিম, আর আমার ছেলে রিহান, ওরা দুজনেই খুব আনন্দ করেছে। ওয়াও, কি সুন্দর ডেকোরেশন হয়েছে। বার্থডে, হ্যাপি বার্থডে to you. তুমি নামবে? আচ্ছা আমি নামাচ্ছি, দাঁড়াও। কি সুন্দর দেখো, দুটো ছবি উঠেছে। তো এটা ছিল রিহানের বার্থডে কেক, অর্ডার করে বানানো। তো এটা মিয়ামোরে থেকে এনেছি। এখানে একটা খেলনা লাগানোর কথা, সেটা আমার হাজব্যান্ড লাগিয়ে দিয়েছে, একটা গাড়ি। তো সুন্দর লেগেছে কেকটা, বেশ টেস্টিও ছিল। তো এবার চলে এসছে কেক কাটার পালা। তো সবাই আমাকে ডাকছিল, আমি ভেবেছিলাম আজকে ক্যামেরার সামনে আসবো না, সারাদিন খুব খাটনি ছিল। হাওয়া নেই, হাওয়া হবে না। ভয় লাগছে, Happy birthday, dear. Happy birthday to you. 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 কি সুন্দর।
ও খেতে হবে এই পোরশনটা একটু কম ইয়ে বলে কেক জন্মদিনে কেক করে খাই নিয়েছি হ্যাঁ আইসক্রিম বলে হাওয়া চলা গরম লাগে হাওয়া চলা থাকতে পারে না হয় তো এবারে হচ্ছে ওকে আশীর্বাদ করার পালা। আমার মামা শ্বশুরবাড়ি যারা এসছেন তারা আশীর্বাদ করবেন। তো আমার এক মামি শাশুড়ি উনি ওকে আশীর্বাদ করেছে। এই করে পরপর দিদিভাই জামাইবাবু সবাই আশীর্বাদ করেছে ওকে। তো দিনটা সবার সঙ্গে খুব ভালোই কাটালাম, খুব সুন্দর মানে আনন্দ করলাম আর কি। আমার মা বাবা আসতে পারেনি, বাবা খুব অসুস্থ ছিল, তো আমার মা বাবা বা বোন কেউই আসতে পারেনি, এটাই একটু যা দুঃখ। তো যাই হোক মন্দের ভালো, সব কিছুই ভালোই হয়েছে। দিনটা খুব ভালোভাবে আনন্দ করে কাটিয়েছি যখন সব ফ্যামিলি মেম্বার্সরা এক জায়গা হয়েছি এবং সবাই খুব আনন্দ করেছে এবং ওকে খুব বুক ভরে আশীর্বাদ করেছে, ভালোবাসা দিয়েছে। এটাই আমার কাছে পাওনা অনেক বড়। তো আমি এখানে পায়েস নিয়ে এসেছিলাম, সবাইকে পায়েস ডিস্ট্রিবিউট করেছি। আর কেক পায়েসটা এখানে সবাই খাওয়া দাওয়া করেছে, আর বিরিয়ানি প্যাকেটটা সবাই যার যার বাড়িতে নিয়ে গিয়েছে। আর এখানে ফটো সেশন হচ্ছিল রিনাদির নাতি আর আমার ছেলে, যাদের দুজনকে দেখে আমার একটা কবিতা মনে পড়ছিল, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। গাইজ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে আমাদের এখানে বাচ্চা সেলিব্রেশন হয়ে গেছে, তো চলো এরপর আমরা ডিনার করে নেবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।